শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে 5 রকেট হামলা। পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান। এতক্ষণ শুনলেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহ পার না হতেই ফের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 35টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। এর আগে অবশ্য সাইরেন বেজে ওঠে ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে আরজুন ও অডাইসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহর যোদ্ধারা ছিলেন, তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। গত 1 এপ্রিল সিরিয়ার দামিস্কে ইরানি কনসুলেন্টে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। সেই হামলা চালানো হয় সাম্প্রতিক। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে হিজবুল্লাহর সঙ্গে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে 5 রকেট হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিতে রোববার ইরাকের জুম্মা শহর থেকে 5টি রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর 2টি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পর আবারও হামলার ঘটনা ঘটল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরই এ হামলার ঘটনা ঘটে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপে পোস্টে বলা হয়েছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীর গতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী 3 মাস হামলা বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছেন। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপে সাবরিন নিউজ জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে 5টির বেশি রকেট হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো মার্কিনই আহত হয়নি। কর্মকর্তারা বলেছেন, রকেট হামলা ব্যর্থ হয়েছে, তবে এটা স্পষ্ট নয় যে রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাত হানতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমে ওই ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কিনা। পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত 7 অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসাবে 7 অক্টোবরের হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে ওই আহ্বান জানান তিনি। মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার ও
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। এর আগে গত বছরের 7 অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত ও 250 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। পদত্যাগপত্রে জেনারেল আহরন হালিভা লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের ওপর যে দায়িত্ব অর্পিত করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমি চিরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব।